चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद श्री गुरु सनातन राम के ग्रामे प्रभु के लिया जना अपन भवने दुई भाई विषय में उपाय सृजिल बहु धन दिया दुई ब्राह्मण बलिल कृष्ण मते दुई पुरस्कार अचिराते पाइबारे चैतन्य चरण जय 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 गौर प्रारंभ कलिजुग पावन अवतार परम करुणा करुणालय कृपा घन विग्रह श्री गौरांग सुंदर वृंदावन विहारिणी विहारी श्री राधा ब्रजमोहन राय सेवा अधिकार प्रदान करे भागवत ज्ञान प्रदाता अभिन्न नित्यानंद तनु प्रेम भक्ति महाराज श्रील श्री नरोत्तम दास ठाकुर महाशय परम प्रिय परिकर गंभीरा बालुचर निवासी श्रील श्री गंगा नारायण चक्रवर्ती चरणे परंपराश्रित मदृश्य जीव उद्धारक कृपा घन विग्रह श्री गुरुदेव नित्य लीला प्रविष्ट प्रभुपाद अष्टोत्तर शत श्री कृष्णचंद्र गोस्वामी गुरु महाराज चरण सरोज कोटि कोटि प्रणाम पूर्वक श्री गुरुपाद पद्मे प्रार्थना गुरुदेव जन्म जन्मांतर दास के तार चरणे भृत्य करे राखुन जार फलस्वरूप आपनादेर मतो भगवत भक्तेर चरण सान्निध्य मिलेছে मंचे स्थित अभिन्न श्री कृष्ण विग्रह श्रीमद् भागवत महापुराण के पुनः पुनः प्रणाम उपस्थित विप्रगण वैष्णव वृंद समस्त गंधर्वजन एवं आपनारा सबाई भाई बंधु मातृशक्ति प्रत्येकेर चरणार्ज प्रणाम पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना बार बार जय जय श्री निताई जय जय श्री गौर जय जय श्री परमानंदेर विषय बांग्लादेशेर नौगा जिलार महादेवपुर केंद्रीय श्री श्री रघुनाथ मंदिर प्रांगणे भगवान सीता रामचंद्र लक्ष्मण जी हनुमान जी चरणारविंद तले আমরা সবাই সমবেত হয়েছি কলিপাবন অবতার গৌরাঙ্গের গুণগাথা শ্রবণ মনন কীর্তন এবং আস্বাদন করবার জন্য আমরা আস্বাদন করছি গৌড়ীয় বৈষ্ণব কুল ধুরন্ধর श्रील श्री कृष्णदास कविराज गोस्वामी विरचित
শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার ঊনবিংশ পরিচ্ছেদ হতে, যা শ্রী রূপ শিক্ষা নামে এই গ্রন্থে সমুদভাষিত। শ্রীপাদ গ্রন্থকার রূপ গোস্বামীর প্রতি মহাপ্রভুর করুণা কটাক্ষ অত্যুত্তম স্বরূপে বর্ণন করেছেন। গত দিবস আমরা সামান্য রূপে গৌরাঙ্গের কৃপা বা করুণা উপলব্ধি করবার একটু প্রয়াস করেছি। যারা শুনেছেন তাদের অন্তঃকরণে তো এটা নিশ্চিত প্রতীতি হয় যে নিতাই গৌর সম করুণার মূর্তি, কৃপার মূর্তি এই বিশ্ব জগতে আর কেউ নাই। সব থেকে বড় কথাটা কি জানেন? ভগবানের যত যত করুণার অবতার, নিতাই গৌরাঙ্গ তো সব থেকে পরম করুণ অবতার। তিনি আমাদের মতন সাধারণ কলিহত জীবকে তার চরণ আশ্রয় করাবার জন্য এত সহজ ভাবে তার প্রেম ধর্ম সমগ্র জগতে বিতরণ করেছেন। তারপরেও যদি মাদৃশ্য জীবাধমের ভাগ্যে ভজন না হয়, তাহলে আমাদের আর উপায় নাই মহারাজ। গৌর অবতার সম্পর্কে স্পষ্টতই বর্ণনা আছে। ব্রহ্মার একদিনে তিহু একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। আমরা যেমন সাধারণ একটা হিসেব করি, সত্য যুগে নারায়ণ ভগবান, ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান, দ্বাপরে কৃষ্ণচন্দ্র ভগবান, কলিতে গৌরচন্দ্র ভগবান। খুব ভালোভাবে সাবধানে শুনুন। শ্রীমদ্ ভাগবত যদি আপনারা ভালো করে অনুধ্যান করেন, তাহলে দেখবেন এটা কিন্তু প্রত্যেক সত্য ত্রেতা দ্বাপর কলিযুগের কথা নয়। প্রত্যেক সত্য যুগেই শুধু নারায়ণ ভগবান থাকেন না। কোন কোন সত্য যুগে ভগবান মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন আদি প্রকট হন। সব ত্রেতাতেই ভগবান রামচন্দ্র প্রকট হন না মহারাজ। বর্তমান আমরা যে ভগবান রামচন্দ্রের লীলা জানি, সেই রামচন্দ্র ভগবানের পুত পবিত্র লীলা জয় জয় নিতাই গৌর শিখনাথ। এইভাবে সব ত্রেতা যুগে তিনি প্রকট হন না। কোন কোন ত্রেতা যুগের যিনি যুগাবতার তিনি প্রকট হন। রক্তবর্ণ যুগাবতার যিনি তিনি প্রকট হন। ভগবান রামচন্দ্র তো রক্তবর্ণ নন। অবতার প্রকরণ বর্ণনে বলেছেন ভগবান সত্য যুগে শুক্লমূর্তি, ত্রেতা যুগে রক্তমূর্তি, দ্বাপরে কৃষ্ণমূর্তি, আর কলিতে পীতবর্ণ মূর্তি হন। রামচন্দ্র ভগবান রক্তমূর্তি নন, ইনি নবদুর্বাদল রাম। নবদুর্বাঙ্কুরের যে অত্যুত্তম ছাটা ভগবান শ্রী রামচন্দ্রের অঙ্গচ্ছটা তেমন। তার মানে ভগবান রামচন্দ্র যেই ত্রেতাতে প্রকট হন না, সেই ত্রেতাতে ত্রেতা যুগের যিনি যুগাবতার রক্তবর্ণ তিনি প্রকট হয়ে থাকেন।
এইভাবে দ্বাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র তো প্রকট হলেন প্রত্যেক মন্বন্তরের দ্বাপরে নন। ব্রহ্মার একদিন মানে কি? 14টা মন্বন্তরে ব্রহ্মার এক দিবস কাল, আবার 14টা মন্বন্তরে এক রাত্রি কাল, মানে 28টা মন্বন্তর অতিবাহিত হলে ব্রহ্মার এক দিন রাত সুসম্পন্ন হন। তাহলে ব্রহ্মার এই যে দিন রাত্রি, এই দিন রাত্রির মধ্যে সাক্ষাৎ স্বয়ং ভগবান একবার মাত্র অবতীর্ণ হন। তবে এইখানে গৌর অবতার সম্পর্কে শ্রীমদ্ ভাগবত ছন্ন অবতার বলে কলিযুগে বর্ণনা করেছেন। কারণ কলিযুগে ভগবান সাক্ষাৎ অবতার রূপ পরিগ্রহ করেছেন এমন নয়, তিনি প্রচ্ছন্ন রূপে প্রাদুর্ভূত হন। কেমন প্রচ্ছন্ন? বলছেন দেখেন, যুগটা যেহেতু কলিযুক্ত, এই জন্য তিনি ছন্ন অবতার, প্রচ্ছন্ন স্বরূপে আছেন। কেন প্রচ্ছন্ন? গৌরচন্দ্র সাক্ষাৎ অবতার নন, ইনি ভগবান কৃষ্ণচন্দ্রেরই অভিন্ন প্রকাশ্য বিগ্রহ। খুব ভালো করে একটু উপলব্ধি করবার চেষ্টা করুন মন দিয়ে। কৃষ্ণচন্দ্র দ্বাপরে বৃন্দাবন লীলাতে সমুদয়ী বৃন্দাবন লীলার রস আস্বাদন করে গোবিন্দের 3টা ইচ্ছা অপূর্ণ হয়ে গেছে। এখন শুনে অনেকেই বলবেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, তার ইচ্ছা কি করে অপূর্ণ হয়? তিনি তো পূর্ণতম, সাক্ষাৎ পূর্ণ ভগবান, তার ইচ্ছা অপূর্ণ কি করে হবেন? বলে দেখেন, সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্রের 3টা ইচ্ছা অপূর্ণ হয়ে গেছে বৃন্দাবন লীলা। কি সেই ইচ্ছা? 3টা ইচ্ছা। কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন রসতি হো। একটু উপলব্ধি করতে হবে ব্যাপারটা কি। মানে কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবন লীলা রস আস্বাদন করলেন, তখন তার মনের মধ্যে আকাঙ্ক্ষা হলো রাধারানীর প্রেমটা কেমন, রাধারানীর প্রেমের মাধুর্য কতটা, আর এই প্রেম মাধুর্য রস আস্বাদন করে রাধারানীর সুখ কি রকম। 3টা ইচ্ছা। রাধারানীর প্রেম কেমন, প্রেমের মাধুর্য কেমন, এই প্রেম রস আস্বাদন করে রাধারানীর সুখটা কি। কারণ সর্বস্ব ছেড়ে দিয়ে ভালোবাসা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তো দ্বিতীয় দৃষ্টান্ত নাই। আছে? আমরা দেখাতে পারি না রাধারানী ভিন্ন। রাধারানী এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্য একমাত্র জন, যিনি প্রীতমের সেবার জন্য নিজের যাবতীয় সুখ বাঞ্ছা পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণ পাদ পদ্মে নিজেকে লুটিয়ে দিয়েছেন। কি ত্যাগ করেননি? জাতি, কুল, শীল, মান, লজ্জা, ধর্ম, আত্মীয় স্বজন, বন্ধু পরিজন সবকিছু পরিত্যাগ করেছেন মহারাজ। ভগবানের জন্য রাধারানীর সামনে হাত জোর করেছেন, গোপাঙ্গনাদের সামনে মস্তক অবনত করেছেন ঠাকুর। কেন? ঠাকুর বলছেন, জানো তো, সারা জীবন ধরে আমি বড় অভিমান করেছি, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজন্ময়াহম, যে আমাকে যেভাবে ভালোবেসেছে আমি তাকে তেমনই কৃপা করেছি। কিন্তু বিশ্বাস করো, তোমাদের মতন ভালোবাসা আমার ভাগ্যে হলো না। কেন? কারণ গোপাঙ্গনারা সর্বস্ব উজাড় করে তাকে ভালোবেসেছেন। উজাড় করে যখন ভালোবাসলেন গোপাঙ্গনারা, গোবিন্দ তো সম্পূর্ণ উজাড় করে দিতে পারেননি। গোবিন্দ সম্পূর্ণ উজাড় করে দিলে তিনি তো বৃন্দাবন থেকে মথুরায়, মথুরা থেকে দ্বারকায়, দ্বারকা থেকে কুরুক্ষেত্রে যেতে পারেন না। ওই প্রেমের বশীভূত হয়ে ওখানেই থাকতে হয়। তাই গোবিন্দ ঋণ স্বীকার করলেন। অতএব ঋণী কৃষ্ণ কহে ভাগবতে,
এই প্রেমের অনুরূপ না পারি হচিতে, গোপাঙ্গনাদের প্রেমের অনুরূপ ভগবান পারলেন না। যেহেতু পারলেন না, সেহেতু তিনি ঋণী হলেন। আমি ঋণগ্রস্ত। তাহলে এই ঋণ শোধ কি করে হবে? এখন দেখেন, ইহ সংসারে আমরা যদি কখনো ঋণী হই, তাহলে আমরা কি করি? যখন সংসার করতে গিয়ে ঋণ বেড়ে গেছে, তখন তো রিস্ক নিতেই হবে। পথটা দ্রুত খোলা, আরো চড়া ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে ভালো লাভটা হলে আগের ঋণ পরের ঋণ দুটো শোধ করো, জীবনের উপর দিয়ে ঋণ নিতে হবে। আর নয় মরণকে বেছে নিয়ে ব্যাস মরে যাও। দুটোর একটা পথ বেছে নিতে হয়। তখন অতিরিক্ত ঋণগ্রস্ত হলে তো দশা এই হবে, হয় এক ওর থেকেও বেশি ঋণ নিতে হবে কারো কাছ থেকে, কারণ পূর্বের ঋণ শোধ করতে হবে এবং তৎসঙ্গে নিজের বাঁচার জন্য তো কিছু দরকার। শুধু ঋণ শোধ করে তো খাবো কি? বাঁচার জন্য তো কিছু প্রয়োজন হয়। তাহলে উঁচু দরের ঋণ নিয়ে আগের ঋণ পরের ঋণ দুটোই শোধ করতে হবে। তাহলে রিস্ক নিতে হবে, খুব রিস্ক। এখন এইবার ঋণ নিতে গিয়ে যদি চড়া সুদও দিতে হয়, তাও মঞ্জুর, এছাড়া তো উপায় নেই। এখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন ঋণী তো হয়ে গেছি গোপীদের প্রেমে, এই ঋণ শোধ হবে কি করে? এই ঋণ শোধ করার উপায় কি? আরো চড়া ঋণ নিতে হবে। তো চড়া ঋণ নিতে গেলে তো সব থেকে বড় মহাজনের কাছে যেতে হবে মহারাজ। ছোট মোটো ঋণদাতার কাছে গেলে তো বড় ঋণ পাওয়া যাবে না। বড় ঋণ নিতে গেলে বড় মহাজনের কাছে যেতে হবে, যার কাছে বেশি অ্যামাউন্ট আছে। তো ভগবান দেখলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই প্রেম ধনে সব থেকে বড় ধনী রাধারানী। আর কে আছে? রাধারানী ছাড়া তো এই সম্পত্তি আর কারো নাই। এবার রাধারানীর কাছেই ভগবান হাত জোর করলেন, রাধে কৃপা করো। কি কৃপা? ঠাকুর বললেন এইবার তো কৃপা করো। গতবার তো ঋণগ্রস্ত, শুধু ঋণে ঋণে জর্জরিত হয়েছি, এবার একটু ব্যবসা বাণিজ্য ভালো করতে হবে। সেই রকম ঋণও নিতে হবে, ব্যবসাও ভালো করতে হবে, ঋণ শোধও করে দিতে হবে, এর বন্দোবস্ত করতে হবে। উপায় ঠাকুরজি রাধারানীর চরণাব্জ অদ্ভুত প্রার্থনা করলেন, রাধে শুধু এবার ঋণ নেব না, ঋণের সঙ্গে ঋণদাত্রী মহাজনকেও সঙ্গে নিয়ে যাব। অন্তত তুমি স্বয়ং না গেলে তো অঙ্গচ্ছাটা। ব্যবসা ভালো করতে গেলে তো একটা ব্যানার চাই, ব্যানারটা ভালো না হলে ব্যবসা ভালো হবে কোত্থেকে? একটা লেবেল লাগাতে হবে, নতুন মোড়কে শুরু করতে হবে। আগের ব্যবসা যদি লস হয়ে যায় তো দোকান নতুন খুলবে, সব নতুন হওয়া চাই, লেবেলটা নতুন না হলে মাল চলবে না। এবারে কৃষ্ণচন্দ্র ভাবলেন এই কালো চেহারা নিয়ে আর কলিতে গেলে কাজ হবে না, অন্তত কমসে কম লেবেলটা পাল্টে দিতে হবে, দিয়ে এবার নতুন মোড়কে নতুন ভাবে যেতে হবে। তার জন্য কি তারই অঙ্গচ্ছটাও ধার চাই, ঋণ তো লাগবেই লাগবে, প্রেম সম্পর্ক চাই, সঙ্গে অঙ্গচ্ছটাও ধার দাও। রাধারানী বললেন অঙ্গচ্ছটা কি করে ধার দেবো ভাই, এটা তো সম্ভব নয়। বলে তাহলে তুমি এসে যাও। এবে দোহা এক হইলা চৈতন্য গোসাই। দুইজন এক হয়ে গেছেন মহারাজ, দুইজন এক হয়েছেন বলেই প্রেম দান হচ্ছে, নইলে কৃষ্ণ কোনোদিন প্রেম দান করেন? কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া কভু প্রেম নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ তার ভক্তকে তো ভুক্তি মুক্তি ঐশ্বর্য দিতে পারেন, প্রেম দেন? আজ পর্যন্ত প্রেম দিয়েছে কৃষ্ণ কোনোদিন কাউকে? না। কেন দেননি? কারণ কৃষ্ণ প্রেম তো কৃষ্ণের নাই মহারাজ। কৃষ্ণ প্রেম কৃষ্ণের আছে? কৃষ্ণ প্রেম কৃষ্ণের হয় না, কি করে হবে? যেমন মাতৃপ্রেম কি মাতার হৃদয়ে থাকবে কি পুত্রের হৃদয়ে? মাতৃপ্রেম তো মাতার নয়, পুত্রের। পিতৃপ্রেম তো পিতার নয়, পুত্রের হয়। ঠিক তদ্রূপ কৃষ্ণ প্রেম তো কৃষ্ণের নয় মহারাজ, কৃষ্ণ ভক্তের। আর কৃষ্ণ ভক্ত শিরোমণি রাধা।
তাহলে কৃষ্ণ ভক্তি সর্বোচ্চ কার আছে? রাধারানীর। এবার রাধারানী এসে গেছেন, গৌর হয়ে গেছেন, অঙ্গচ্ছাটা পাল্টে গেছে। এইবার যখন অঙ্গচ্ছাটা পাল্টে গেল, এইবার তিনি প্রেম দানে পটু হয়ে গেলেন। যারে তারে কইল দান, নাহি জানে স্থানাস্থান, মহাপ্রভু দাতা শিরোমণি। যাকে তাকে দিয়ে দিয়েছেন, মানে যাকে তাকে বলতে কি, জগাই মাধের কথা তো কাল আস্বাদন হয়েছেই মহারাজ। কি প্রেম! সারা নবদ্বীপ লুটিয়ে পড়েছে জগাই মাধে। কাজীর মতো যবন পর্যন্ত হরিনাম করে ধুলাই গড়াগড়ি গেলেন। কত দস্যু, কত তস্কর, কত পতিত, কত পাষণ্ডী হরিনামের বন্যায় ভেসে গেছে মহারাজ। বৈষ্ণব কবি বলছেন, প্রেমে নদে ডুবু ডুবু শান্তিপুর ভেসে যায়। মহাপ্রভুর প্রেমের এমন বন্যা, এমন ছটা, সারা জগৎ ভেসে যাচ্ছে। এখন চিত্ত বড় আমাদের পাষণ্ড মহারাজ। সারা জগৎ ভেসে গেল, বন্যার এমন স্রোত, কিন্তু দুষ্ট আমার হৃদয় পাথরের মতো, না বন্যায় ভাসলো, না বন্যায় ডুবলো। এবার কি করা যায়? বাসুদেব হিয়া পাষাণে মথিয়া গড়েছে কোন বিধি। আমার মতন আর পাথর কে আছে? কত পাথরও গলে গেছে মহারাজ। আপনারা বিশ্বাস যদি না করেন, কোনদিন আপনারা আমাদের নবদ্বীপের শ্রীবাস অঙ্গনেই যাবেন। সাক্ষাৎ মহাপ্রভুর পদচিহ্ন আছে সেখানে, এখনো আছে। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু মহাসংকীর্তনের ছটাই যে মহাপ্রেমের আবেশে আবিষ্ট হয়েছিলেন সাত প্রহরিয়া ভাবে, তার উপস্থিতিতে সেখানকার পাথরই গলে গিয়ে তার চরণ ছাপ উঠে গেছে মহারাজ। এখনো পর্যন্ত সেটা শ্রীবাস অঙ্গনে বিদ্যমান। কোনদিন যদি সৌভাগ্য হয় নীলাচলে যান, মহাপ্রভু জগন্নাথ দর্শনে এত আবিষ্ট হতেন, যেই পাথরের মধ্যে, থাম্বার মধ্যে হাত রাখতেন তার হস্তকমল, আর যেই পাথরের মধ্যে তার চরণ কমল বিগলিত হয়ে তার হস্তপদের চিহ্ন হয়ে গেছে। কখনো যাবে আলালনাথে, এখন তো অনবসর সময় চলছে জগন্নাথ ভগবানের। আপনারা জানেন সবাই, স্নান যাত্রার পর জগন্নাথ ভগবান 15 দিন অদর্শনে থাকে। নীলাচলনাথ জগন্নাথ সারা বছর সবার নয়ন পথগামী হলেও এই 15টা দিন তিনি অদর্শনে থাকেন। এটাকে বলে অনবসর কাল। সারা জীবন জগন্নাথ ভগবান নিষ্পলক নেত্রে তাকিয়ে থাকে। জগন্নাথ ভগবানের চোখের পলক নাই। কেন পলক নাই? কোন ভক্ত এসে হয়তো দেখবেন না, কোনোদিন পুরীর মন্দিরে গেলে দেখবেন এত ধৈর্য ধরে লম্বা লাইন লাগিয়ে মন্দিরের সামনে যাও, যেতে যেতেই গলা ধাক্কা দিয়ে বেরো বেরো বেরো, ধাই কিরিকিরি করতে দেয়। ধাই কিরিকিরি করে তো বেরিয়ে চলে আসতে হয়। এখন উপায় নেই, জগন্নাথের সেবক তাড়াতাড়ি ধাক্কা দিয়ে তো বের করে দেবেন। তো এই ধাক্কার চোটে দেখা গেল বাংলাদেশ থেকে যে গেছে, আগে থেকে তো জানেন আমার হচ্ছে রঘুনাথ মন্দিরের মতো, গিয়ে মেলাক্ষণ দাঁড়াবো, হেলে দুলে একটু পরিক্রমা করব, অনেকক্ষণ তাকায় থাকবো, এরকম একটা সুযোগ মিলবে। কিন্তু ওখানে গিয়ে তো সব ধাই কিরিকিরি। তখন উপলব্ধি, হাই রে ভগবান, কিছুই দেখা হলো না, এইদিক ওদিক তাকাতেই সময় শেষ। জগন্নাথ তো দেখা হয়নি। জগন্নাথ ভগবান তাকিয়ে আছেন। আমরা জগন্নাথকে দেখি বা না দেখি, জগন্নাথ তার প্রত্যেক ভক্তকে নিষ্পলকে দেখেন। তার জন্য জগন্নাথের চোখের পলক নেই, নিষ্পলকে তাকিয়ে আছেন। আমার কোন ভক্ত যেন আমার চোখের পলক করতে কেউ যেন চোখের সামনে থেকে বেরিয়ে না যায়। তার প্রেমী ভক্তকে তিনি নিরন্তর নিরীক্ষণ করতে দেখেন। এমন দয়ালু ভগবান নিষ্পলকে তাকিয়ে আছে। এই জন্য পুরীর লোকেরা বলে চকার নয়ন, মানে গোল 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 চোখ, সবসময় তাকিয়ে থাকে, কোন চোখ বন্ধ নাই, সবসময় তাকিয়ে আছে, কটকট করে তাকিয়ে আছেন সবসময়, বিরাট নয়ন তার, সবসময় তাকিয়ে আছে। তো জগন্নাথ ভগবান সারা বছর ব্যাপী তার ভক্তদের দর্শন কৃপা করেন। ভক্ত যখন যাবেন তিনি তাকে দর্শন দেন। ভোজনেরও সময় এত এত ভোজন করেন ভগবান, তাও সময় বড় কম, ফাটাফাটি জগন্নাথের ভোগ লাগে। ভোগন্তেই ফের দর্শন, ভোগন্তেই ফের দর্শন। তিনি এত দয়ালু, এত কৃপালু।
কিন্তু বছরে এই 15টা দিন তিনি অবসর নেন। তিনি কারো সামনে আসেন না, তিনি লোকচক্ষুর অন্তরালে তার অন্তরঙ্গ সেবক দৈতাগণের দ্বারা সেবিত হন। এই সময় দৈতাপতিরা তার সেবা অঙ্গীকার করেন। দৈতাপতিদের কাছে জগন্নাথ ভগবান নিজের পরিবারের লোক, একেবারে নিজের ঘরের মানুষ। যখনই জগন্নাথ ভগবান স্নান বেদিতে ব্রহ্মকুণ্ডের 78 কলসে স্নাত হন, দৈতাপতিদের মনের মধ্যে ভাব এই আসে, ঠাকুর রত্নবেদী থেকে মহাসুখ থেকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে স্নান করলো, এই ঠান্ডা জলে কুয়োর জলে স্নান করেছে, ঠাকুরের ঠান্ডা লেগে যায় না? তাই তারা বলেন জগন্নাথেরও জ্বর হচ্ছে, জগন্নাথের জ্বর হয়ে গেছে। জ্বর যখন হয়েছে, ঘরের মানুষ, তার তো সেবা হওয়া চাই। আমরা যেমন জ্বরে পড়লে, অসুস্থ হলে কারো সামনে যেতে ভালো লাগে না, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, কারো সামনে বেশি বার্তালাপে সুখ বোধ হয় না। দৈতাপতিরা ভাবেন এখন জগন্নাথও কারো সঙ্গে দেখা করবে না, সবার আগে সবার দেখা বন্ধ করে দিয়ে তার জন্য সেই জ্বরের রোগীর যেমন উপাচার, পাচন ভোগ হয় মহারাজ। এই যে প্রত্যেকদিন 14 কুইন্টাল করে চাল ভোগ হয় জগন্নাথের, এই 15 দিন তার অন্ন ভোগই সবার আগে বন্ধ করে দেওয়া হয়। ভাত খেলে জ্বর বেশি হয়ে যাবে, আগে অন্ন ভোগ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে জ্বরের রোগী যেমন পাচন বানিয়ে দেয় অনেক রকম, সেই শিউলি পাতা, ভাট পাতা, তেতো তেতো সব দিয়ে পাচন বানিয়ে জগন্নাথকে খাওয়ান। বৈদ্য আসেন চিকিৎসা করবার জন্য, আজও এই ভাব। কালের পর কাল কেটে যাচ্ছে, জগন্নাথ ভগবান আজও এইভাবেই সেবিত হন, কারণ তিনি তো ভাবনিধি। ভক্তের অন্তঃকরণে তিনি ভাবই অঙ্গীকার করেছেন মহারাজ। আর জগন্নাথ ভগবানই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র ভগবান যিনি সবার ভগবান। কার ভগবান নয়? জগন্নাথ। কার নয়? শাক্তের কাছে তিনি দক্ষিণা কালিকা, শৈবের কাছে তিনি সাক্ষাৎ ভগবান মহাদেব, সৌরের কাছে তিনি ভগবান সূর্য, গানপত্যের কাছে তিনি গণপতি, বৈষ্ণবের কাছে ইনি সাক্ষাৎ বৃন্দাবন বিহারী ভগবান। তিনি প্রত্যেকেরই নাথ। বৈষ্ণব, শৈব, শাক্ত, গানপত্য এমন কোন শ্রেণী নাই যারা জগন্নাথকে ভগবান মানেন না। এমনকি আচার্য শঙ্কর বৌদ্ধ এবং জৈনদেরকে যে নিরীশ্বরবাদী বা নাস্তিক বলে অভিহিত করলেন শঙ্কর দর্শনে, সেই শঙ্করাচার্যের অভিহিত হওয়া নাস্তিক বৌদ্ধ এবং জৈনরা পর্যন্ত জগন্নাথকে নিজেদের ঈশ্বর জানেন। বৌদ্ধদের কাছে তিনি বুদ্ধ, জৈনদের কাছে তিনি আদি জিন বা সেই সাক্ষাৎ মহাবীর। অবাক হয়ে যাবেন, পুরীতে গেলে, পুরীতে মুসলমানরা পর্যন্ত জগন্নাথ ভগবানকে খুব মানেন মহারাজ। তারাও জগন্নাথকে নাথ হিসাবেই মানেন। জগন্নাথের যত ভক্ত মাল আছে, কোনোদিন যদি আস্বাদন করেন, দেখবেন সকল জগন্নাথের ভক্তের মধ্যে অন্যতম ভক্ত শালবেগ। শালবেগ জগন্নাথের বড় মরমী ভক্ত মহারাজ। আজও পর্যন্ত রথারূঢ় জগন্নাথ, রথে উঠে জগন্নাথ যখন গমন করেন, শালবেগের সমাধির সামনে এসে রথ দাঁড়িয়ে পড়ে। এই সময় হাতি দিয়ে টানলেও, হাতি দিয়ে টানা হয় রথ, ধাক্কা দিয়েও রথ চলে না মহারাজ, তখন রথ ওখানেই দাঁড়িয়ে থাকবেন। ভক্ত শালবেগকে কৃপা করে তারপরে যান। আজও শত সহস্র হস্তির বল তাকে নড়াতে পারে না, আজও শালবেগকে দর্শন দিয়ে তবেই রথারূঢ় জগন্নাথ গুন্ডিচাতে গমন করে। এই জগন্নাথের লীলা নিত্য। ভক্ত শালবেগ বড় মরমী জন ছিলেন। ইনি লালবেগের পুত্র। লালবেগ তদানীন্তন সময় মুঘল সেনাপতি, যে উড়িষ্যাতে নিযুক্ত হয়েছিলেন। উড়িষ্যাতে মুঘল সেনাপতি লালবেগ এক ব্রাহ্মণী বিধবাকে বলপূর্বক বিবাহ করেন। তারই গর্ভজাত সন্তান লালবেগ। জন্মসূত্রে তিনি ব্রাহ্মণীর গর্ভজাত হলেও
মুসলমানেরই ঔরস জাত, তাই সেই সূত্রে তিনি সন্তান তো মুসলিম সন্তানই মহারাজ। তার শিক্ষা দীক্ষা জীবন যাপন সব মুসলমানের আদর্শেই পালিত হয়েছে। কদাচিৎ লালবেগ একটা যুদ্ধে শালবেগকে সঙ্গে নিয়ে উপস্থিত হন। এই যুদ্ধে শালবেগ বড় বিপর্যস্ত হন, একবারে রক্তারক্ত হয়ে সমরাঙ্গনে লুটিয়ে পড়েন। বাবা দেখলে একটা নিষ্কম্মার ঢেকি তৈরি হয়েছে, আমার মতো বীরের রক্তে এটা একটা স্ত্রৈণ একটা কাপুরুষ জন্মেছে, একেবারে অবজ্ঞায় ঘৃণায় তাকে যুদ্ধক্ষেত্রেই ফেলে দিয়ে চলে এলেন। কিন্তু মায়ের মন তো সন্তানকে ফেলে দিতে পারে না। মা কাঁদতে কাঁদতে সেই যুদ্ধভূমিতে গিয়ে রক্তারক্তে সেই লাশের স্তূপ ঘেঁটে ঘেঁটে শালবেগকে আবিষ্কার করলেন। শালবেগ তখন মরণাপন্ন মহারাজ, মরমর হয়ে গেছে। সেখান থেকে তুলে নিয়ে এসে বৈদ্য ডাকলেন। বৈদ্য এসে নারী দেখে দেখলেন এত রক্তক্ষরণ হয়েছে, এত রক্তক্ষরণ হয়ে গেছে, এর আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, বাঁচবে না আর। মুখের উপর বলেই দিয়ে গেলেন আর কয়েক মুহূর্ত মাত্র, এ বাঁচবার নয়। যদি একমাত্র ভগবান জগন্নাথ কিছু অলৌকিকত্ব করেন তাহলে হয়তো সম্ভব। মায়ের মনে দাগ কাটলো। মা নিত্য জগন্নাথ স্মরণ করেন। পুত্র শালবেগের কানের কাছে গিয়ে বলল, বাপ, যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ সঙ্গে থাকে না, কেউ সঙ্গী হয় না, তখনও যিনি সঙ্গে থাকেন, তখনও যিনি সঙ্গে চলেন, তিনি প্রভু জগন্নাথ। আমি তোমাকে জগন্নাথের হাতেই সঁপে দিলাম, তুমি জগন্নাথের স্মরণ করো। যদি ভগবান জগন্নাথ তোমায় কৃপা করে তো প্রাণদান হতে পারে। যন্ত্রণার আতিশয্যে শালবেগ হা জগন্নাথ বলে কেঁদে উঠলে। এমন আরতি সহকারে শালবেগ দেখেছেন না। রত্নবেদিতে জগন্নাথ থাকতে পারেননি, তিনি ছুটে এসে মুমূর্ষ শালবেগের মস্তকে তার হস্তকমল দিয়ে দাঁড়ালেন। জগন্নাথের সেই জ্যোতির্ময় স্বরূপ দর্শন করেই শালবেগ মূর্ছা গেলেন। যখন মূর্ছা ভঙ্গ হলো তখন দেখলেন তার সারা শরীরের ক্ষত শুকিয়ে গেছে, তিনি সুস্থ হয়ে পড়ে রয়েছেন। তখনই তার মহাবিরহ হলো, যার স্পর্শে আমি এত বড় একেবারে মরণাপন্ন দশা থেকে মুক্ত হলাম, তিনি কোথায়? তার দর্শন না পেলে, তার চরণে নিজেকে নিবেদন না করলে তো এই জীবন বৃথা। মায়ের কাছে নিবেদন করলেন, বলো না মা, সেই জগন্নাথ কোথায় থাকেন? মা দেখিয়ে দিলেন শ্রী মন্দির যাও, রত্ন বেদিকায় তিনি নিত্য পতিত পাবন স্বরূপে বিরাজমান। শালবেগ দৌড়ে ছুটলেন জগন্নাথ মন্দির প্রাণে। কিন্তু জগন্নাথ মন্দির কেবলমাত্র সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির মহারাজ। দাক্ষিণাত্যের যত যত মন্দির আছে, দাক্ষিণাত্যের মন্দিরগুলি কড়া ভাবেই বোর্ড টানিয়ে দেওয়া আছে, কেবলমাত্র হিন্দুরাই ওই মন্দিরে প্রবেশ করতে পারবে। যারা অহিন্দু তারা সেই মন্দিরে প্রবেশ করার অধিকার রাখে না। আর শালবেগকে তো সবাই চেনে, মুঘল সেনাপতির ছেলে, কে চেনে না? তাই শালবেগ যখন দৌড়ে জগন্নাথের সিংহদ্বার দিয়ে প্রবেশ করতে গেলেন, সেবকেরা সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে তেড়ে এসে তাকে পিটিয়েই রক্তারক্তি করে একেবারে বের করে দিলেন গলা ধাক্কা দিয়ে। শালবেগ ছিটকে এসে করলেন, এ তো আশা ছাড়লেন না। মন্দিরের সিংহদ্বারের সামনেই আসন পেতে বসলেন, নিরন্তর দু নয়ন দিয়ে বাড়ি করছে, হা জগন্নাথ, আমি পতিত, আমার মতন পতিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নাই যে সাক্ষাৎ রত্নবেদিতে তুমি ভগবান বিরাজমান, অথচ আমার সামর্থ্য নাই মন্দিরের ভেতরে তোমায় গিয়ে দর্শন করি। কিন্তু তুমি তো পতিত পাবন সাক্ষাৎ প্রভু জগন্নাথ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব তোমার, আর আমি শত পতিত হলে আমিও তো তোমার। আমি না হয় রত্নবেদিকায় গিয়ে তোমার দর্শন করতে পারি না, কিন্তু তুমি তো রত্নবেদি থেকে একবার আমার সামনে আসতে পারো না? এমন রোদন করলেন না মহারাজ। একদিন, দুদিন, 3 দিন নয়, 7 দিন 7 রাত হয়ে গেছে।
শালবেগ অন্ন জল ত্যাগ করে শুধু হা জগন্নাথ, হা পতিত পাবন, হা জগন্নাথ, হা পতিত পাবন, হা জগন্নাথ, হা পতিত পাবন বলে শুধুমাত্র আরতি জানাচ্ছেন জগন্নাথের চরণে। জগন্নাথ থাকতে পারলেন না। সপ্তম রাত্রির শেষ প্রহরে সাক্ষাৎ ভগবান জগন্নাথ সিংহদ্বারে জ্যোতির্ময় স্বরূপে শালবেগের সামনে প্রকট হয়ে গেলেন। শালবেগ জগন্নাথের দর্শন করে নিজেকে লুটিয়ে দিলেন। অভাগ্য, আমার মতন পতিতকে দেখা দিতে তুমি পতিত পাবন রত্নবেদী ছেড়ে এই দুয়ারের মধ্যে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালে। প্রভু, তোমার মতন পতিত পাবন আর কে আছে? জয় হোক তোমার। জগন্নাথ ভগবান বললেন, শালবেগ, তোমার এই আরতি, তোমার এই ভক্তি, তোমার এই সমর্পণ আমাকে বড় মুগ্ধ করেছে। আমি তাই তোমার সামনে প্রকট হয়েছি। তুমি আমার দর্শন লাভ করেছো, বর নাও, আমি তোমায় বর দেব, তুমি বর চাও। শালবেগ লুটিয়ে পড়ে বললেন, না চাইতেই ব্রহ্মার দুর্লভ তোমার দর্শন পেয়েছি প্রভু, আর কি চাই? আর তো কিচ্ছু অভিলাষ নাই আমার। ভগবান জগন্নাথ বলছেন, আমি দেব তোমায়, তুমি তো নাও। শালবেগ বলছেন, আমি যা চাইবো তাই পাবো। শালবেগের কথা শুনে জগন্নাথ বললেন, নিশ্চিত পাবে। বললেন, হে নাথ, আমি তো কোনোদিন রত্নবেদিতে গিয়ে তোমার দেখা পাবো না। অন্তত তুমি আমার মতন আরো আরো সহস্র সহস্র যারা পতিত, যারা রত্নবেদিকায় তোমার দর্শন লাভ করতে পারে না, তাদের জন্য তুমি চিরকাল এখানে পতিত পাবন মূর্তিতে দাঁড়িয়ে থাকো, যাতে আমার মতন হতভাগ্য পতিতরা দূর থেকে তোমায় দেখে পাবন হয়ে যায়, মুক্ত হয়ে যায়। জগন্নাথ বললেন, তথাস্তু। আজ জগন্নাথ সিংহদ্বারে পতিত পাবন মূর্তিতে দাঁড়িয়ে আছেন মহারাজ। এটা ভক্ত শালবেগের আরাধনার ফলস্বরূপ তিনি দাঁড়িয়েছেন। নিত্য শালবেগ জগন্নাথ মন্দিরের বহুদূর এক কুটিয়া নির্মাণ করে রোজ পতিত পাবন স্বরূপ জগন্নাথকে দর্শন করতেন। জগন্নাথের দর্শন করতে করতে যখন শালবেগের বৃদ্ধাবস্থা, মরণাপন্ন দশা এলো, খুব জগন্নাথ স্মরণ করলেন। পুনঃ জগন্নাথ তাকে কৃপা করলেন। জগন্নাথ বললেন, শালবেগ, তোমার সারা জীবনের ভজনের ফলস্বরূপ তুমি কি চাও? শালবেগ লুটিয়ে করে বললেন, নাথ, না চাইতেই অনেক কৃপা করেছো। আমি ম্লেচ্ছ, আমি যবন, আমি পতিত। আমার মতো হতভাগ্যের শত কোটি জন্মেও তোমার দর্শন লাভ করা সম্ভব ছিল না। তুমি কৃপা করে আমায় দর্শন সৌভাগ্য দিয়েছো, আমি কৃতকৃত্য হয়েছি। তবে আর একটা বড় লালসা, এই শরীর তো আর বেশি দিন থাকবে না। একদিন না একদিন তো আমি শরীর ছেড়ে চলে যাব। আর শরীর বৃদ্ধ হয়ে গেছে, রোজ গিয়ে তোমার স্বরূপকে দর্শন করতে পারবো না নাথ। তাই তোমার কাছে প্রার্থনা, অন্তত যেদিন তোমার দর্শন করতে আমি অসমর্থ হয়ে যাব, আমার এই পর্ণকুটিরে তুমি কৃপা করে এসে তোমার দর্শন দিয়ে যাবে। হে নাথ, যেদিন আমার এই শরীরটা আর চলৎ শক্তি থাকবে না, সবাই আমায় সমাধি দিয়ে এইখানে মাটির ঘরের মধ্যে আমায় শায়িত করে রেখে দেবেন, তখন তো আমি আর তোমার দর্শনে যেতে পারবো না। অন্তত বৎসরে একবার রথযাত্রায় তুমি যখন যাবে নাথ, অন্তত একবার আমার সমাধির সামনে এসে আমায় দেখা দিয়ে কৃতকৃতার্থ করবে। তুমি আমার নাথ রূপে নিত্য এখানে বিরাজমান থাকবে। ভগবান জগন্নাথ কথা দিয়েছিলেন এবং আজও পর্যন্ত মহারাজ নিত্য রথযাত্রা মহোৎসবে আজও শালবেগের সমাধির সামনে জগন্নাথের রথ দাঁড়িয়েই পড়েন। অদ্ভুত আশ্চর্য। এবং আজও পর্যন্ত তাকে দর্শন সৌভাগ্য দিয়ে তিনি গমন করেন। তিনি নাথ, তিনি সাক্ষাৎ ভগবান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কেউ নাই যিনি ভগবান জগন্নাথের দুয়ারে গিয়ে খালি হাতে ফিরে এসেছে। এত কৃপালু, এত দয়ালু তিনি। তো তিনি সারা বৎসর সবাইকে দর্শন সৌভাগ্য প্রদান করেন। এই 15টা দিন তিনি অদর্শনে থাকেন মহারাজ।
এই 15 দিন তাকে দেখা যায় না। তাই নীলাচলে মহাপ্রভু যখন বাস করেছেন, স্নান যাত্রার পরদিন থেকে তিনি আলালনাথে চলে যেতেন। আলালনাথ জগন্নাথের আদি স্বরূপ। নিত্য গিয়ে আলালনাথ দর্শন করতেন। আলালনাথ দর্শন করতে তিনি এত আবিষ্ট হয়ে যেতেন জানেন, একদিন তিনি প্রেমাবিষ্ট হয়ে সেই মন্দিরের পাথরের উপর পড়ে গেলেন। এমন পড়লেন, এমন প্রেমের অত্যুত্তম দশা জানেন, সেখানকার পাথর বিগলিত হয়ে ভগবান শ্রীমান মহাপ্রভুর সর্বাঙ্গের ছাপ পড়ে গেছে। এখনো পর্যন্ত আপনারা যদি আলালনাথে কখনো যান, গিয়ে দেখবেন সেখানকার পাথর করে মহাপ্রভুর পুরো অঙ্গের ছাপ ওখানে পড়ে আছে। আমরা মহাপ্রভুকে স্পর্শ করতে পারি নাই, কিন্তু আলালনাথে গিয়ে সেই ছাপ স্পর্শ করলাম, কিন্তু প্রভুর স্পর্শের অনুভব আজও মহাপ্রভুর মরমী ভক্তগণ প্রাপ্তি করেন। আজও পর্যন্ত সেই অনুভব প্রাপ্তি হয়। এই জন্য বৈষ্ণব কবি বলছেন, কত পাথরও গলে গেল। ঝাড়খণ্ডের বনপথে তিনি যখন প্রেম দান লীলায় গেছেন, সেখানকার পাথর গলে গেছে মহারাজ। আমি গৌর মন্ডলে যতবারই ঝাড়খণ্ডের ওই পথে গেছি, আশ্চর্য হয়ে গেছি। একেবারে বাঘ, শেয়াল, হাতি, যা বর্ণনা চরিতামৃতে আছে, প্রত্যেকের পদচিহ্ন সেখানে পড়ে পড়ে আছে, পাথরের মধ্যে ছাপ হয়ে গেছে, পাথর বিগলিত হয়ে গেছে মহাপ্রভুর প্রেমের বন্যায়। কিন্তু আমাদের চিত্ত এতটা পাথর, আমাদের চিত্ত হানি তাই হাগুর বলে বিগলিত হয় নাই। এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হয় মহারাজ? কত বড় দুর্ভাগ্য যে এখনো পর্যন্ত আমাদের চিত্ত হাগুর হানি তাই বলে না, হাগুর হানি তাই বলে বিগলিত হয় না। আমরা যদি একটা কথা তো ভালো করে বুঝুন, ব্রহ্মার একদিনে গৌরাঙ্গের একবার প্রকট, একবার মাত্র ভগবান আসেন। এই কলিতেও যদি আমাদের উদ্ধার না হয়, হবে না। আগামী গৌর অবতার পর্যন্ত আমাদের উদ্ধারের কোনো সম্ভাবনা নাই। আবার প্রতীক্ষা করতে হবে 24 মন্বন্তর। আবার যেদিন গৌর আসবে, সাক্ষাৎ গৌরের চরণে যদি লুটিয়ে পড়তে পারি আর তার বন্যায় যদি ভাসতে পারি, তবেই উদ্ধার হবে, নচেত উদ্ধার হবে না। কারণ ভগবানের যত যত অবতার, যত যত অবতরণ, যত যত ভগবান স্বরূপ বিলাস করেছেন, যত যত স্বরূপে, তার মধ্যে সব থেকে কৃপাময় ভগবান তো একমাত্র গৌরচন্দ্র ভগবান। গৌরাঙ্গ স্বরূপেই তিনি কৃপা বিস্তার করেছেন। এত কৃপা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ করে নেই মহারাজ, এত কৃপা কারো হয় নাই। ভগবান রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, ভগবান শ্রীমান নারায়ণ কেউ করুণা ছাড়া নয়, কিন্তু তাদের কৃপায় চরাচর ভাসে নাই। তারা যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে বেসেছে, আর গৌরাঙ্গের প্রেম বন্যায় সারা পৃথিবী টলমল করে উঠেছে, সারা দুনিয়া লুটিয়ে পড়েছে গৌর পদারবিন্দে। এই গৌরাঙ্গের প্রেম বন্যার ছটা, এই গৌরাঙ্গের মহাপ্রেম, গৌরাঙ্গের মহাপ্রেমের মহাপ্রকাশ তো জগাই মাধায়ের মতো দুই পাষণ্ডীকে কৃপা করে হয়েছে। এরপর গৌরাঙ্গ যখন সন্ন্যাস লীলায় প্রবেশ করলেন, সন্ন্যাসী হবার কি প্রয়োজন ছিল গৌরের, কি দরকার? কারণ নবদ্বীপ লীলায় তিনি যে মহাপ্রেম দান করলেন, তাতে যারা ভক্ত তাদের চিত্ত বিগলিত হলো, কিন্তু যারা পতিত পাষণ্ডী তাদের চিত্ত তো বিগলিত হয় নাই। তারা তো হা গৌর হা নিতাই বলে তার চরণে লুটিয়ে পড়ে নাই। তাই মহাপ্রভু সংকল্প করলেন, এখনো যারা পতিত রইল, এখনো যারা তার চরণের শরণ নিল না, অন্তত তিনি যদি সন্ন্যাসী লীলায় প্রবেশ করেন, তিনি সন্ন্যাসী জেনে কেউ তো তার চরণে এসে প্রণাম করবে, শরণ নেবে। আর যারা একবার হা গৌর বলে তার চরণে লুটিয়ে পড়বে, তাদের তো কৃপা হয়েই যাবে, করুণা হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু সন্ন্যাসী লীলায় প্রবেশ করলেন। নইলে বিশ্বাস করুন, গৌরাঙ্গের সন্ন্যাসী হওয়ার কোনো দরকার ছিল না। তিনি সন্ন্যাসী হয়েছেন তো আমার মতন হতভাগ্য জীবকে উদ্ধার করবার জন্য।
আমার মতো পতিত পাষাণ্ডীকে তাঁর চরণে আশ্রিত করবার জন্য, আমার মতন পাষাণে হৃদয় ব্যক্তি যেন বিগলিত হয়ে হা গৌর বলতে পারি তার জন্য। নইলে তার কি প্রয়োজন? তিনি তো ভগবান সাক্ষাৎ পরমাত্মা, তার কিসের প্রয়োজন সন্ন্যাস? তিনি কেন সন্ন্যাসী হবেন? কারণ তিনি জানেন কলির জীব বড় শক্ত, এমনিতে বলবে না। কলির জীবের দুয়ারে দুয়ারে গিয়ে নিজেকেও কাঁদতে হবে, কেঁদে কাঁদাতে হবে, নইলে কেউ কাঁদবে না। গৌর বলে কাঁদার লোক নাই, তাই প্রভু নিজেই নিজেরই নাম প্রেম প্রকাশ করে সমগ্র জগৎকে কাঁদালেন। নিজে কেঁদেছেন বলে তো আমরা কাঁদতে পারি মহারাজ, তিনি না কাঁদলে আমাদের কান্না কোথায় আসে? এত দয়ালু, এত কৃপালু, এত কৃপা, এত করুণার ছটা তার। তাই সন্ন্যাস লীলা প্রকট করবার পর প্রভু যখন শান্তিপুরকে কৃপা করলেন, শান্তিপুরকে কৃপা করেই তার মনের মধ্যে অনুরাগ হলো যে আমি বৃন্দাবন যাব, বৃন্দাবন যাব বলে একেবারে ভাবাবিষ্ট হয়ে উঠলেন। প্রভু বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। যাত্রা পথে তিনি বড় কৃপা করলেন। রামকেলি গ্রামকে গ্রন্থকার এখানে বললেন শ্রীরূপ সনাতন রামকেলি গ্রামে প্রভুকে মিলিয়া গেল আপন ভবনে। শ্রীরূপ সনাতনকে কৃপা করবার জন্য তিনি রামকেলি বিজয় করলেন মহারাজ। প্রথমত স্থানের নাম রামকেলি এই জন্য, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন বনবাস জীবন যাপন করেছেন তখন সাক্ষাৎ লক্ষণজি সীতা মাকে নিয়ে এই স্থানে কিছুদিন কেলি বা বিহার করেছেন। যেহেতু ভগবান শ্রী রাম এই স্থানে কিছুদিন বিহার করেছেন, তাই এই জায়গার নাম হয়েছে রামকেলি। এই প্রাচীন বাংলার রাজধানী মহারাজ। এটাই গৌর নগরী, এটাই গৌর দেশের রাজধানী। এইখানে রূপ সনাতন নামক মহাপ্রভুর চিহ্নিত দুই দাস থাকেন, কিন্তু এরা এখনো স্বস্বরূপের অভিমানে অভিমানী হয় নাই। এরা মহাবিষয়ীর শরীর পরিগ্রহ করেছেন। একজন গৌরেশ্বর হোসেন শাহ প্রধানমন্ত্রী, আর একজন গৌরেশ্বর হোসেন শাহ অর্থমন্ত্রী পদে নিযুক্ত হয়ে বিরাট বড় রাজকার্যে নিজেকে নিযুক্ত করে দিয়ে রেখেছেন। রাজকার্যে নিজেকে একেবারে লুটিয়ে দিয়েছেন। রাজকার্যে দিন রাত করে আছেন এরা দুইজন। সারা দিন রাত বিষয়কর্ম, বিষয়কর্ম ভিন্ন, এদের আর দ্বিতীয় কোনো চর্চা নেই মহারাজ। কেবলমাত্র বিষয়ে নিযুক্ত চিত্ত। মহাপ্রভু জানেন তার এই দুই দাসকে দিয়ে তিনি পরবর্তীতে তার যে বিরাট প্রেমের পথ সমগ্র জগৎকে দেখাতে চান, সেই প্রেম পথের সাক্ষাৎ দ্রষ্টা হবে এই দুইজন। এদের দ্বারাই সমগ্র জগৎ গৌরিয়ার পথ নির্দেশ দেখবে। গৌরিয়া কোন পথে চলবে, গৌরিয়া কেমন ভজন করবে, গৌরিয়ার ভজন সম্পুট কেমন হবে, তা নির্ধারণ করবেন এই দুইজন। এই জন্যে ঠাকুর মহাশয় রূপ সনাতনের বন্দনা করতে গিয়ে বলেছেন শ্রী চৈতন্য মনয়োভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বরূপং কতমহ্যম দদাতি স্বপদান্তিকম। শ্রী চৈতন্যের মনয়োভীষ্টকে যে সমগ্র জগতে প্রচার করেছেন, সেই রূপ সনাতন কবে কৃপা করে আমায় করুণা কটাক্ষ করবেন। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ যুগলয় উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদে লোক পাশরিল সর্বসুখ প্রকট কল্প তরু জনু। রূপ সনাতন দেখতে আপাত দৃষ্টিতে গৌরেশ্বরের মন্ত্রী বা অর্থমন্ত্রী পদে নিযুক্ত থাকলেও তারা সাধারণ জন নয়। এর জন্য গৌড়ীয় বৈষ্ণব মাত্রেই আমরা আমাদের গৌড়ীয় ক্রিয়াকাণ্ড প্রারম্ভ করবার প্রারম্ভেই এদের শরণ গ্রহণ করি। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন,
যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এটা আমরা বিশ্বাস করি। আমাদের ভজনজনিত যত বিঘ্ন, আমাদের সাধন জীবনের যত বিঘ্ন, যদি আমরা এই 6 জন গোস্বামীর স্মরণ করে আমরা আরম্ভ করি, তাহলে যাবতীয় ভজন বিঘ্ন বিনাশ হয়ে যায়। এর জন্যে বিনা এদের স্মরণ, বিনা এদের অনুরক্তি গৌড়ীয় ভজন প্রারম্ভ হয় না। গৌড়ীয় ভজনের প্রারম্ভ এদের দ্বারা, কারণ এরা গৌড়িয়ার আচার্য। বিনা আচার্যের অনুমোদন কখনো যেমন বিদ্যাভ্যাস সুসম্পন্ন হতে পারে না, তেমনি গৌড়িয়ার আচার্য রূপ সনাতনের অনুমোদন ব্যতি রেখে আমাদের গৌড়ীয় ভজন কখনোই সুসম্পন্ন হতে পারে না। এরা গৌড়ীয় ভজনের দ্রষ্টা সাক্ষাৎ ঋষি। যেমন বেদমন্ত্রের দ্রষ্টা এক একজন ঋষি বেদধর্মকে প্রতিষ্ঠা করেছেন, তেমনি গৌড়ীয় ঋষি এই 6 জন, যাদের দ্বারা গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তো মহাপ্রভুর মনে পড়ে গেল তার চিহ্নিত সেই রূপ সনাতনের কথা। এদের শরণাগতি গৌড়ীয় বৈষ্ণব জগতে এতটা প্রবল, আমাদের মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর সদর্ভে ঘোষণা করলেন, এই 6 গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। যাদের চিত্তের মধ্যে, অন্তঃকরণের মধ্যে রাধা কৃষ্ণের প্রেম মাধুর্য রস আস্বাদন করবার ইচ্ছা আছে, তারা শত চেষ্টা করলেও রাধা কৃষ্ণের প্রেম মাধুর্য আস্বাদন করতে পারবে না। কেন পারবে না? কারণ রাধা কৃষ্ণ বুঝতে পারাটা খুব কঠিন মহারাজ। লক্ষ্মী নারায়ণ বোঝা অনেক সহজ, সীতা রামচন্দ্র বুঝলেও আমাদের কোনো অসুবিধা নাই, কারণ তারা জাগতিক স্বরূপে পতি পত্নী স্বরূপ ধারণ করেছেন, এটা আমরা বুঝি। কিন্তু রাধা কৃষ্ণ আমরা বুঝতে পারি না। রাধা কৃষ্ণের প্রেমতত্ত্বের সীমা পরিসীমা সাধারণ জগৎ বুঝতে গিয়ে অপসিদ্ধান্ত, অসিদ্ধান্ত, কুসিদ্ধান্তের মধ্যে নিমজ্জিত হয়ে যান। রাধা কৃষ্ণকে কৃপা ভিন্ন উপলব্ধি করা যায় না মহারাজ। রাধা কৃষ্ণকে কি করে উপলব্ধি করবে? ঠাকুর মহাশয় কলম দিলেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝো বসে যুগল প্রীতি। রূপ রঘুনাথের চরণে যতক্ষণ চিত্ত আকুল না হচ্ছে, রূপ রঘুনাথের চরণে যতক্ষণ নিজেকে সমর্পিত করে দেওয়া না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাধা কৃষ্ণের যুগল প্রেম মাধুর্য রস আস্বাদন হবে না। এর জন্য বলেছেন, এই 6 গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। যাদের অন্তঃকরণের মধ্যে বৃন্দাবনে রাধা কৃষ্ণের সেবা লাভ করবার লালসা আছে, তাদের নিত্য নিরন্তর জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট, নিত্য নিরন্তর গাইতে হবে মহারাজ। যত যত বেশি আমরা রূপ সনাতনের চরণে বিজ্ঞপ্তি করব, যত যত বেশি রূপ সনাতনের শরণাগতি হবে, যত যত বেশি রূপ সনাতনের চরণে আমরা নিজেকে সমর্পিত করব, তত তত বেশি বৃন্দাবন চন্দ্র বৃন্দাবনেশ্বরীর কৃপা কটাক্ষ। তাছাড়া উপায় নেই। তো রূপ সনাতন তার চিহ্নিত 2 কিঙ্কর। তাই মহাপ্রভু আজ সংকীর্তনের প্রেম বন্যা নিয়ে এসে উপস্থিত হলেন রাম কেলিগ্রাম। রূপ সনাতন আছেন এখানে কর্মরত, তাদের বিষয় গর্ত থেকে টেনে নিয়ে আসতে হবে। গত যে জ্যৈষ্ঠ পূর্ণিমা গেছে, এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি রূপ সনাতনকে কৃপা করার তিথি। এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতেই, জ্যৈষ্ঠ সংক্রান্তিতেই মহাপ্রভু রামকেলি শুভ প্রবেশ করেছেন। আর রূপ সনাতনকে চিরতরে বিষয় গর্ত থেকে টেনে নিয়ে এসে তার প্রেম ও ভক্তি প্রদান করে দিয়ে তাদের ব্রজে বাস দিয়ে দিয়েছেন। রূপ সনাতন কতটা বৈরাগ্যবান হলেন প্রভুর কৃপায়, বলে এতটা বৈরাগ্যবান জানেন? আহা, চিত্তের মধ্যে এত বৈরাগ্য এলো মহারাজ, এত বৈরাগ্য এলো রূপ সনাতনের, যে এক লহমায় ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা পরনে বহির্বাস, কেহ জিজ্ঞাসে তবে কহ চৈতন্যের দাস হয়ে গেলেন। তাদের অন্তঃকরণে মহা বৈরাগ্য প্রবেশ করে ফেললেন। এত বৈরাগ্যের ছটা, এইরকম বৈরাগ্য জগতে কেউ দেখে নাই, এইরকম বৈরাগ্য জগতে কেউ শোনে নাই। রূপ সনাতন শ্রী রঘুনাথ আদির যে বৈরাগ্য,
এইরকম বৈরাগ্য জগতের বিরল দৃষ্টান্ত। এইরকম বৈরাগ্য কখনো হতেই পারে না কারো। যে যতই ত্যাগ বৈরাগ্যে দীক্ষিত হোক, যে যতটাই ত্যাগ বৈরাগ্যের ছটাই ব্রজে বাস করুন না কেন, আজও পর্যন্ত রূপ সনাতন তো রূপ সনাতনই বাড়াচ্ছে। তাদের তুল্য বৈরাগ্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো আছে না, হতে পারে না, কখনো হবে। মহাপ্রভুর যে বৈরাগ্য প্রধান ধর্ম, তার মধ্যে মস্ত বৈরাগ্যবান, মস্ত বিভাগী এই মল্ল মহা জনেরা, যারা মহাপ্রভুর প্রিয়জন, মহাপ্রভুর করুণা কটাক্ষে মহাবৈরাগ্যে দীক্ষিত হয়েছেন। এরা রামকেলিতে এসে রূপ সনাতনকে কৃপা কটাক্ষ করলেন। কৃপা কটাক্ষে রূপ সনাতনের বিষয় চিরতরে ঘুচে গেল মহারাজ। বিষয় বলে আর কিছু রইল না, চিরকালে বিষয় ঘুচে শেষ, বিষয়ের লেশ মাত্র নাই। কিন্তু এখনো তো চাকরি ঘুচে যায় নাই, এখনো কর্মরত আছেন। এই সময় একটা বিচিত্র ঘটনা ঘটল। গৌরেশ্বর হোসেন শাহ একটা পুষ্করণী খননের ইচ্ছা করেছিলেন। গৌরেশ্বর হোসেন শাহ একটা মসজিদ নির্মাণের কাজে লেগেছেন। রূপ সনাতন কিভাবে এতটা প্রিয় হয়েছেন গৌরেশ্বরের, সেই প্রসঙ্গে ভক্তি রত্নাকর এইরকম বর্ণনা করেছেন যে কদাচিৎ গৌরেশ্বর হোসেন শাহ একটা মসজিদ নির্মাণে প্রয়াসী হলেন গৌড়ে। সেই মসজিদের নির্মাণ কাজ নিয়ে প্রধান যে মিস্ত্রি ছিল, একদিন তার সঙ্গে বাদ বিতণ্ডা শুরু হয়ে গেল। এমন বাদ বিতণ্ডা হতে হতেই তিনি এমন এক ধাক্কা মেরে দিলেন, উঁচু মিনারের উপর ছিল, ওখান থেকেই পড়ি মিস্ত্রি একেবারে সঙ্গে সঙ্গে তো রাম নাম সত্য হয়ে গেল। এখন হোসেন শাহ আরো বিপাকে পড়লেন, যাও নির্মাণ হতো তাও তো এখন মিস্ত্রি মরে গেছে, প্রধান মিস্ত্রি কি করে নির্মাণ হবে। সঙ্গে সঙ্গে তার এক ভৃত্য ছিল, তার নাম হিঙ্গা, তাকে ডেকে বলেন এখনই মাধাইপুর মোর গ্রাম চলে যাও। হিঙ্গা বাদশার এত রাগ দেখে, নবাবের এত ক্রোধ দেখে জিজ্ঞাসাই করতে পারেননি, আচ্ছা ওখানে আমি কেন যাব। এখন মোর গ্রাম মাধাইপুরে এসে হিঙ্গা ঘোরাঘুরি করছে, শুধু এই মাথা থেকে ও মাথা একবার যাচ্ছে আসছে, কেন যে পাঠালো। আবার গিয়ে যদি জিজ্ঞাসা করে তো মাথা কাটা পড়বে, কেবলই একজনকে ধাক্কা মেরেই মেরে ফেলেছে, তো আমারও তো জীবন বেরিয়ে যাবে, প্রাণের ভয়ে যেতেও পারছে না। আবার না যেই বা কি করবে, কারণ বাদশাহ তো, তাকে তো ধরেই নিয়ে যাবে, আতঙ্ক হচ্ছে। এমন সময় রূপ সনাতনের সাক্ষাৎকার হয়ে গেল। রূপ সনাতন বলছে, এই যে তুমি এরকম যাওয়া আসা কেন করেছো, কি ব্যাপার তোমার, কেন করেছো? তখন বলছেন আমাকে নবাব পাঠিয়েছেন, কিন্তু কেন পাঠিয়েছেন জানি না। বলে ঘটনা কি, ঘটনা তো বলো। এবার পূর্বাপর ঘটনা শুনবার পর বলছেন, ও নবাব তোমার এখানে মিস্ত্রি নিতেই পাঠিয়েছে, ওই যে ওই পাড়াটা মিস্ত্রিদের পাড়া, যাও কয়েকজন মিস্ত্রি ধরে নিয়ে নবাবের কাছে চলে যাও। এখন হোসেন শাহ এই দাস কয়েকটা মিস্ত্রি ধরে নিয়ে গিয়ে নবাবের সামনে উপস্থিত হলেন। নবাব মিস্ত্রি দেখে খুশি হলেন, কিন্তু খুশি হয়ে মনে পড়লে একে তো আমি বলিনি মিস্ত্রি আনতে, আর এর তো ঘটে এত বুদ্ধি নয় যে মিস্ত্রি ধরে নিয়ে আসবে, কার থেকে বুদ্ধি করলো। এবার জিজ্ঞাসা করে যে রাই তোকে আমি বলেছি মিস্ত্রি আনতে। এবার হিঙ্গা ভাবলো এই মেরেছে রে, এইবার তো আমি ভুল করেই ফেলেছি, তা আমি একা কেন মরবো, ওই দুই বামুন বুদ্ধি দিয়েছি, ওই দুটোকেও মারবো আমিও মরবো। নবাব আমার কোনো দোষ নাই, ওই দুই বেটা বামুন ওখানে ছিল, আমাকে এই বুদ্ধি দিয়েছি, আমি তার জন্যই নিয়ে এসেছি। এইবার নবাব বলছেন, তাই তো বলি তোমার ঘটে তো এত বুদ্ধি হবার কথা নয়। যে পূর্বাপর ঘটনা শ্রবণ করেই বুঝতে পারে যে আমি কি চাই, তাহলে তাদের যদি মন্ত্রিত্ব দেওয়া হয় আর এই টাকশাল সামলানোর ভর দেওয়া হয়, তাদের মতো বিশ্বস্ত প্রিয়জন আর কে হবে। নবাব কেবলমাত্র এতেই উৎসাহী হয়ে রূপ সনাতনকে নিজের প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী পদে নিযুক্ত করে দিয়েছেন মহারাজ। বড় ঘনিষ্ঠ জন, কিন্তু মহাপ্রভুর প্রেমের বন্যা এমনও হলো রূপ সনাতনের আর বিষয়ে আগ্রহ নাই। সনাতনের তো এখন এমন ভাব, ছুটি হলেই বাঁচি, ছুটি হলেই বাঁচি, ছুটি তো মিলছে না, নবাবের প্রধানমন্ত্রী বলে কথা, এত তাড়াতাড়ি কি করে ছুটি হবে। একদিন নবাবের তলব পড়লো সনাতনের, সনাতন হন্তদন্ত হয়ে যাচ্ছেন। সনাতন হন্তদন্ত হয়ে গেলেন, গিয়ে উপস্থিত হলেন
সনাতনের কাছে নবাব নিবেদন করলেন, কি বলবো বলো। বলে কি হয়েছে বলুন তো। বলে এখন করণীয় কি সেটা তোমায় বিধান দিতে হবে। বলে ঘটনাটা কি। নবাব হোসেন শাহ জানালেন, তিনি কদাচিৎ তদানীন্তন বাংলায় এক বিখ্যাত জমিদার ছিলেন যার নাম সুবুদ্ধি রায়। এই সুবুদ্ধি রায়ের তিনি ভৃত্যরূপে নিযুক্ত হয়েছিলেন। কদাচিৎ সুবুদ্ধি রায় একটা পুষ্করণী খনন করার জন্য হোসেন শাহকে টাকা পয়সা দিয়ে রেখেছিলেন। এবার হোসেন শাহ সেই অর্থ আত্মসাৎ করে অপকর্মে ব্যবহার করেছেন। সুবুদ্ধি রায় যখন এটা জানতে পারেন, হোসেন শাহকে কড়া দিয়ে মেরেছিলেন, মানে চাবুক দিয়ে কয়েকটা ঘা মেরেছিলেন। সেই চাবুকের দাগ তার পিঠের মধ্যে কালশিটে হয়ে লেগে আছে। এই জন্য হোসেন শাহ তার পিঠ কাউকে দেখায় না। কিন্তু অন্দরমহলে তিনি একদিন শুয়ে আছে, আর তার বেগম তার সেবা করতে গিয়ে পিঠের মধ্যে কালশিটে দেখে ফেলেছেন। বেগমের কৌতূহল, এটা কিসের দাগ? এটা তো জন্মের দাগ নয়, এটা কেমন করে হলো? মেয়ে মানুষের কৌতূহল মহারাজ। আর সব থেকে বড় সম্পর্কে যদি মেয়ে মানুষ কৌতূহলী হয়, এই কৌতূহল তো কিছুতেই রোধ করা সম্ভব নয়। এখন তো কৌতূহল হয়ে গেছে, আমার বরের পিঠে এই কালশিটে কি করে হলো? খুব করে ধরে জেনে বলতেই হবে। নবাব বলছেন, না এটা শুনো না, এটা শোনার নয়। না, জানতেই হবে, মুশকিল। আর নবাব বলছেন, এত বড় লজ্জার কথা, কি বলবো, ঘটনা এই। শোনার সঙ্গে সঙ্গে বেগম ক্রুদ্ধ হয়ে উঠলেন। এত বড় কথা, একটা হিন্দু কাফের তোমায় চাবুকের ঘা মেরেছে, এখন তুমি গৌড়ের নবাব হয়েছ, এখন ওই কাফেরকে শায়েস্তা করতে পারো নাই? ওর প্রাণদণ্ড না হলে আমি এখানে এক গ্লাস পানিও স্পর্শ করব না। বেগম প্রতিজ্ঞা করেছেন, কাফের দণ্ড হওয়া চাই, মুশকিল হয়ে গেল। হোসেন শাহ মনে প্রাণে তার পূর্ব মনিবকে শ্রদ্ধা করেন, তাই হোসেন শাহ চায় না যে সুবুদ্ধি রায়ের মরণ হোক। আবার বেগম চাইছে তার একটা শাস্তি না হলে জলস্পর্শ করবে না, বিপদ। এখন সনাতনের শরণ নিলেন, কি করা যায় বলো তো। সনাতন বলছেন, এ তো সহজ উপায় নবাব। আপনি চাইছেন সুবুদ্ধি রায় বেঁচে থাকুক, আর বেগম চাইছে মরুক। তার একটাই সমাধান, সুবুদ্ধি রায় তো ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের জাতি তো বড়ই ঠুনকো মহারাজ। মুসলমানের জল খাইয়ে দিলেই জাত চলে যায়, আর ব্রাহ্মণের জাত গেলেই মরণের সমান দণ্ড প্রাপ্তি হয়ে গেল। আর আপনি চাইছেন ও বেঁচে থাকুক, বেঁচেও রইল, আর বেগম চাইছে মরে যাক, মরেও গেল, দুটোই একসঙ্গে হয়ে গেল। সমাধান শুনে তো নবাব বড় সন্তুষ্ট হলেন। বাহ বাহ বাহ, এই জন্যই তো মন্ত্রী পদ দেওয়া হয়েছে, এত সুন্দর সমাধান। যাও তাহলে সুবুদ্ধি রায়কে কে নিয়ে আসবে? তুমিই নিয়ে আসো। এবার সনাতন চললেন সুবুদ্ধি রায়কে আনতে। রাস্তায় বিশাল ঝড় ঝঞ্ঝা বৃষ্টি এলো, মানে এত ঝড় এত বৃষ্টি, বড় বড় গাছপালা রাস্তায় উপরে উপরে পড়েছে। এখন সদর রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। সনাতনকে নিয়ে পালকি বাহকেরা একটা জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন, ছপ 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 করে শব্দ হচ্ছে, জল জমে জমে গেছে জায়গায় জায়গায়। একটা পর্ণ কুটিরের ধার দিয়ে যাচ্ছেন, কুটিরের মধ্যে বৃদ্ধ বৃদ্ধা থাকেন। একজন ডেকে উঠলেন, এই দুর্যোগের রাত্রে কে যায় গো? ভেতর থেকে আরেকজন প্রত্যুত্তর দিলেন, কে হবে? বলে কুকুর টুকুর হবে, দেখো না শিয়াল টিয়াল হবে, রাত্রে দৌড়াদৌড়ি করছে। আরেকজন বলেন, না না, যে দুর্যোগ, যে ঝড় তুফান, এই ঝড় বৃষ্টির মধ্যে একটা কুকুর শেয়ালও আস্তানা পেলে আর বেরোবে না। আরেকজন উত্তর দিলেন, তাহলে দেখো কোন নবাবের অধীন কুকুরের অধম কোন রাজ কর্মচারী, রাজভৃত্য, যে রাজ আজ্ঞা মাথায় নিয়ে দুর্যোগ মাথায় নিয়ে ছুটে যাচ্ছে। সনাতনের এই কথাটা বুকে ধাক্কা দিয়ে দিল, এতটাই ধাক্কা দিল মহারাজ মনে মনে চিন্তা করলেন, সত্যিই তো আমি কুকুরের অধম, যেই সময় একটা কুকুরও বেরোয় না, আর আমি কিনা একজন ব্রাহ্মণের জাতি নষ্ট করতে যাচ্ছি, ধর্ম নষ্ট করতে যাচ্ছি। ওখান থেকেই সনাতন একেবারে সোজা বাড়ি ফিরে এলেন, সুবুদ্ধি রায়কে নিতেই গেলেন না। নবাব খবর পাঠালেন, কি ব্যাপার? সনাতন বললেন, ওই ঝড় বৃষ্টিতে ভিজে জ্বর এসে গেছে, আর যেতে পারেন না, রণে ভঙ্গ দিয়ে ফিরেছেন। জ্বর সারানোর জন্য বৈদ্য আসছেন, বৈদ্য এসে দেখছেন কিসের সনাতনের জ্বর, সে তো কতগুলি পণ্ডিতদের নিয়ে বসে থেকে ভাগবত চর্চা করছে।
বৈদ্য এসে বলছেন, রাজন আপনি বলছেন সনাতন অসুস্থ, এ তো দেখছি ওই ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে শাস্ত্রাভ্যাস করছে, কিসের অসুস্থতা, কোনো রোগ নাই। নবাব স্বয়ং এলেন, সনাতন কি এমন হলো যে তুমি এইরকম রাজকার্যে বিরাম দিয়ে বসে আছো, তুমি ছাড়া তো আমার রাজধানী অচল, চলো। সনাতন কৃতাঞ্জলি ফুটে বললেন, নবাব অনেক তোমার দাসত্ব করলাম, তুমি আমায় অনেক কৃপা করেছো, এইবার আমায় এমন কৃপা করো আমি যেন গৌরেশ্বরের দাসত্ব ঘুচিয়ে জগদীশ্বরের দাস হয়ে যেতে পারি। আমাকে সেই কৃপা করো, আর ইচ্ছা নাই গৌরেশ্বরের দাস হওয়ার, এবার জগদীশের দাস হতে চাই। রাজার মুখের উপর এমন কথা রাজা মেনে নিতে পারেন? নবাব সঙ্গে সঙ্গে সনাতনকে নিয়ে গিয়ে কারাগারে আটকে দিলেন। আর রূপের এই সময় এমন বৈরাগ্য হলো মহারাজ, তিনি মহাবৈরাগ্যবান মত্ত মহাধীর হয়ে উঠলেন। তিনি যাবতীয় বিষয় সম্পত্তি সবগুলি একাঠা করে নিলেন, নিয়ে বহু বিপুল সম্পদ, বহু বিপুল সোনাদানা মহারাজ, তার অর্ধেক তো নিয়ে গিয়ে সম্পূর্ণ সমুদয় অর্থ অর্ধেক দিয়ে দিলেন দিন দুঃখী দরিদ্রদের মাঝে, তার অর্ধেক দিয়ে দিলেন, যা রইল তার অর্ধেক দিয়ে দিলেন দরিদ্র আত্মীয় স্বজনদের মাঝে, আর বাকি অংশটা এক মুদির দোকানদারের কাছে রেখে দিয়ে সনাতনকে একটু বার্তা বা ইঙ্গিত মাত্র করেই রূপ গোস্বামী বিষয়ের বিষ বাষ্প থেকে চিরমুক্ত হয়ে বেরিয়ে পড়লেন। আর এদিকে সনাতন কারাগার বন্দী হয়ে পড়ে রইলেন। সুবুদ্ধি রায়কে পরবর্তীতে হোসেন শাহ স্বয়ং নিয়ে এসেছিলেন এবং সুবুদ্ধি রায়কে যখন পরোয়ার জল খাইয়ে দিলেন, সুবুদ্ধি রায় জাতিচ্যুত হলেন। তদানীন্তন সময়ের সময় ব্যবস্থা মানে সমাজ ব্যবস্থাও দেখুন, সুবুদ্ধি রায় নিজেকে বাঁচানোর জন্য পণ্ডিতদের কাছে প্রায়শ্চিত্ত জানতে চাইলেন, কি প্রায়শ্চিত্ত করলে আমি শুদ্ধ হব? প্রায়শ্চিত্ত বুঝিলেন পণ্ডিতের স্থানে, দেহ কহে তপ্ত ঘৃত খাইয়া ছাড়ো প্রাণী। তোমরা গরম ঘি খেয়ে মরে যাও। কাশিতে চলে গেলেন, কাশিতে গিয়ে কাশীর পণ্ডিতদের শরণ নিলেন। কাশীর পণ্ডিতরা বললেন, ওরে বাপরে বাপ, করোয়ার জল মানে যবনের জলস্পর্শ হয়েছে, তা গলা দিয়ে নিচে নেমে গেছে, মানে ওই জল তো শিরায় উপশিরায় সারা শরীর প্রবেশ করে দূষিত হয়ে গেছে, আর তো তোমার শুদ্ধিকরণ হবে না। একটাই শুদ্ধিকরণ, ব্যাস মণিকর্ণিকার ঘাটে চলে যাও, নিজের চিতা নিজে জ্বালিয়ে ফেলো, ফেলে ওর মধ্যে একেবারে জয় মহাদেব বলে ঝাঁপিয়ে পড়ো, এটাই তোমার প্রায়শ্চিত্ত। হর হর গঙ্গে বলে ঝাঁপিয়ে পড়ো, বাস, আর কোনো প্রায়শ্চিত্ত নাই। সুবুদ্ধি রায়ের মরার ইচ্ছা ছিল না, মনের মধ্যে বড় আরতি ছিল, 84 লক্ষ জনি ভ্রমণ করে একবার মানব শরীর এইভাবে তো নষ্ট করতে দেওয়া যাবে না, কি করব? এমন সময় শুনলেন মহাপ্রভু পতিত পাবন চন্দ্রশেখর আচার্যের বাড়ি আছে। সুবুদ্ধি রায়ও এইখানে সনাতনের মতো মহাপ্রভুর চরণে এসেছিলেন। এসে সুবুদ্ধি রায় যখন মহাপ্রভুর চরণে পড়লেন, মহাপ্রভু চমৎকার সমাধান দিলেন। কি দিলেন? প্রভু কহে, ইহা হতে যাও বৃন্দাবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন, এক কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে, এই কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ চরণ পাবে, এই কৃষ্ণ নামে সব হয়ে যাবে, বিশ্বাস করো, যাও বৃন্দাবন চলে যাও। সুবুদ্ধি রায়কে এই সমাধান দিলেন। আর এইদিকে রূপ গোস্বামী পাদ মহাবৈরাগ্যবান হয়ে ছুটলেন। আর মহাপ্রভু সেই সময় বৃন্দাবন যাত্রা করবার সময় প্রয়াগে এসে উপস্থিত হয়েছেন। রূপ গোস্বামী পাদ প্রয়াগে এসে উপস্থিত হলেন মহাপ্রভুর সন্দর্শনে দশাশ্বমেধ ঘাটে। আজকে আর অগ্রসর হওয়ার তো সময় নাই, সময় বড় কম হয়ে যাচ্ছে, আর বৃষ্টিও বড় বাদ ছাড়ছে। তবু চেষ্টা করব, জানি না রঘুনাথের কি ইচ্ছা, যদি ইচ্ছা হয় আগামীকাল 7টা থেকেই শুরু করব, এটাই মনস্থ করে রেখেছি। আসলে দৌড়াদৌড়ি একটু বেশি হয়ে যাচ্ছে আমার, তো তাতে একটু আমারই লেট হয়ে যাচ্ছে, তার জন্য আমি বুঝি ক্ষমা প্রার্থী হই। আর কি করব, বারবার আমার ক্ষমা চাওয়া ছাড়া তো আর কোনো গতি থাকে না। তো আগামী দিন যদি রঘুনাথজির কৃপা হয়,
আর তৎসঙ্গে যদি রূপ সনাতনের কৃপা আশীর্বাদ থাকে, আর মহাপ্রভুর ইচ্ছা হলে, কবিরাজ গোস্বামী পাদের ইচ্ছা হলে আমরা আগামীকাল একেবারে সন্ধ্যা 7টায় উপস্থিত হয়ে রূপকে কৃপা করবার এই অত্যুত্তম ক্ষণ আস্বাদন করবার প্রয়াস করব। ততক্ষণ পর্যন্ত নিতাই গৌরাঙ্গ আমাদের কৃপা কটাক্ষ করুন, এই প্রার্থনা রেখে আমাদের আজকের দিনের কথা এখানেই ভগবানের চরণে সমর্পণ করি।